MS নোটপ্যাড। ঠিক আছে, MS নোটপ্যাডের কাজ কি আমরা এখানে পড়ব। আগে আমরা বিভিন্ন চিঠিপত্র, কাগজ ও পেনের মাধ্যমে হাতে লিখে আমাদের প্রয়োজনীয় কাজ সারতাম। কম্পিউটার আবিষ্কারের ফলে বর্তমানে নোটপ্যাডের সাহায্যে আমরা চিঠিপত্র টাইপ করা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস টাইপ করতে পারি। শুধু তাই না, MS নোটপ্যাডের সাহায্যে আমরা যা কিছু টাইপ করি, নোটপ্যাডের সাহায্যে আমরা কিছু টাইপ করি তাকে সুন্দরভাবে সাজাতে পারি। প্রয়োজন হলে কাগজেও প্রিন্ট করতে পারি। আবার ভবিষ্যতে ব্যবহারের জন্য কম্পিউটারে সেভ করে রাখতে পারি। নিচে কাগজ ও পেনের সাহায্যে লেখা ও MS নোটপ্যাডে ব্যবহার করে তৈরি ডকুমেন্টস পাশাপাশি দেখানো হলো। তাহলে তুমি কাগজের সাহায্যে এমনিতে বিভিন্ন রকম জিনিসপত্র তুমি লেখো, যে কোনো জিনিস লেখো, কিন্তু এখন কম্পিউটার ব্যবহার হওয়ার ফলে তুমি সেই যে পেজটা থাকবে, তুমি যেটাতে তুমি করবে, সেটাতে তুমি কিছু টাইপ করলে, কিছু লিখলে, তার মধ্যে তুমি বিভিন্ন রকম লেখা সাজাতে পারো, চিত্র দিতে পারো, সুন্দরভাবে ছবি আঁকতে পারো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, তার মধ্যে বর্ডার দিতে পারো। তাহলে সেগুলো কম্পিউটারের মধ্যেই থাকবে এবং তুমি সেটা প্রিন্ট বার করেও নিতে পারো এবং সেটা গুছিয়ে রাখতে পারো। আবার পরবর্তীকালে সেটা আবার নেওয়ার জন্য তুমি সেটা কম্পিউটারে সেভ করেও রাখতে পারো। ঠিক আছে, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে নোটপ্যাড খোলার পদ্ধতি। তাহলে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে নোটপ্যাড খোলার পদ্ধতি দেখবো। আমাদের স্কুলে যে কম্পিউটার আছে সেটা কিন্তু উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে। ঠিক আছে, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে নোটপ্যাড সফটওয়্যারটি খুলতে গেলে নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? প্রথমে ডেস্কটপ উইন্ডোতে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। প্রথমে কী করবে? এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর স্টার্ট মেনুর তালিকায় অল প্রোগ্রামসের ওপর মাউস পয়েন্টারটিকে নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে স্টার্ট মেনু তালিকায় অল প্রোগ্রামে গিয়ে মাউস পয়েন্টারটিকে নিয়ে ক্লিক করতে হবে। এরপর অল প্রোগ্রামসের তালিকায় অ্যাক্সেসরিজের ওপর মাউস বাটন ক্লিক করতে হবে। এরপর অ্যাক্সেসরিজের তালিকায় নোটপ্যাডে মাউস ক্লিক করলেই নোটপ্যাড সফটওয়্যারটি কী যাবে? নোটপ্যাড সফটওয়্যারটি খুলে যাবে। তাহলে নোটপ্যাড সফটওয়্যার খোলার ধাপগুলি তাহলে কী হলো? প্রথমে স্টার্ট, তারপর অল প্রোগ্রামস, তারপর অ্যাক্সেসরিজ, তারপরে নোটপ্যাড থাকবে, সেখানে আমরা ক্লিক করলেই এই নোটপ্যাড কী হবে? নোটপ্যাডটা খুলে যাবে। এখানে দেখো চিত্র দিয়ে লেখা, চিত্র দিয়ে এখানে পুরোটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে কী করবে? প্রথমে এই দেখো স্টার্ট মেনু, স্টার্টে গেলে স্টার্ট টিপলে, তারপরে এখানে অল প্রোগ্রামস আছে, অল প্রোগ্রামসে গেলে তারপরে এখানে দেখো এখানে কী থাকবে? এখানে অ্যাক্সেসরিজ আছে, সেই অ্যাক্সেসরিজে ক্লিক করলেই, বা তুমি এখানে সার্চ করতেও পারো। ঠিক আছে, অ্যাক্সেসরিজে ক্লিক করলেই তুমি এখানে কী পাবে? তুমি এখানে নোটপ্যাডকে দেখতে পাবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ না পারোনি? এছাড়াও উইন্ডোজ টাস্কবারে উপস্থিত শর্টকাট আইকনে অথবা উইন্ডোজ ডেস্কটপের ওপর নোটপ্যাডের শর্টকাট আইকনে ক্লিক করে অথবা রান ডায়ালগ বক্স থেকে নোটপ্যাড প্রোগ্রামটি খোলা যায়। ঠিক আছে, ধরো আমি হয়তো অনেক কাজ করি নোটপ্যাডে, তাহলে নোটপ্যাডটা আমি কি কম্পিউটারের ডেস্কটপেই সেভ করে রেখে দিয়েছি। তাহলে আমি সেখানে যদি টিপবো সেখানে বেরিয়ে যাবে। যেমন স্কুলের কম্পিউটারগুলোতে নোটপ্যাডগুলো কি স্ক্রিনে ডেস্কটপের মধ্যেই থাকে, তুমি ক্লিক করলেই নোটপ্যাডটা খুলে যাবে। ঠিক আছে, দেখো নোটপ্যাডের ওপরে থাকে টাইটেল বার, দেখেছো? এই কোণে আছে দেখো ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। এখানে আছে মেনু বারে তুমি ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প পারবে। আর এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা লিখবে, এটা হলো টেক্সট এরিয়া। এখানে তুমি যা কিছু লিখবে এখানে তুমি লিখতে পারবে। ঠিক আছে, কিসের সাহায্যে লিখতে হবে বলো? কিবোর্ডের সাহায্যে। কিবোর্ডের সাহায্যে এখানে আমি কী করবো? এখানে আমি ইনপুট করতে পারবো, যে কোনো জিনিস এখানে আমি লিখতে পারবো। এতখানি থাক। ঠিক আছে।